Hello guys, welcome to Memento, welcome to another vlog and welcome to the series Kerala. অনেক দিন হয়ে গেছে আমি আবার একটা নতুন ভিডিও পোস্ট করতে চলেছি। তো আমি অলমোস্ট ভুলেও গেছি যে আগের ভিডিওগুলো কত অবধি ছিল, বাট যাই হোক। তো আজকেও আমরা ছিলাম মুন্নারের সিনিক বিউটি ইজ অসম, যেটা তোমরা সবাই জানোই। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ছিল হলো মুন্নারের সাইট সিন। তো বাসে করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাব কোথায় সেটা তোমরা জানতেই পারবে। তার আগে দেখে নাও যে জাস্ট মুন্নারের বিউটিটা, মানে এই লাশ গ্রিন, যে মানে গ্রিনারি বলো, হিলস বলো, টি গার্ডেন বলো, জাস্ট মানে দারুণ দারুণ, কিছু বলারই নেই। এগুলো জাস্ট আমার ভয়েস ওভারের থেকে তোমাদের চোখ দিয়ে অনুভব করাটা বেশি জরুরি। ওখানে ছিল ভীষণ ঠান্ডা, আর তোমাদেরকে তো বলেইছি আমরা সেরকম কিছু নিয়ে যাইনি। তো যাই হোক, ওই পাতলা টাতলা চাদর দিয়েই আমরা গুজারা করছিলাম। তো আজকে আমাদের মুন্নারের সাইট সিইংয়ের মধ্যে একটা ছিল হলো ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তো এটা একটা বাসে করে আমরা একটা স্টপ অবধি গেছিলাম, এবং সেখান থেকে ওই ইরাভিকুলাম ন্যাশনাল পার্কেরই একটা মানে বাস ব্যবস্থা রয়েছে, যেটাতে করে আমরা যেতে পারবো ভিজিটাররা। আর এখানে টিকিট কাটতে হবে। টিকিটটা আমার যতদূর মনে পড়ছে মনে হয় 200 টাকা পার হেড বা 300 টাকা পার হেড এরকম করে। তো সেটাতে করে আমরা যেতে পারবো। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং আমরা যেহেতু অনেক লোক একসাথে ছিলাম, মানে আমাদের যে গ্রুপটা ছিল, ট্রাভেল গ্রুপটা, তো তার জন্য আমরা ওয়েট করে গেছিলাম যে একই বাসে করে সবাই মিলে যাব। এই যে বাস স্টপটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাই। তো এখানে সিস্টেমটা ভালোই ছিল বেশ, যে বাসে করে আমরা যেতে হবে। আবার 5 মিনিট অন্তর অন্তর ওখান থেকেই বাস রয়েছে, তো আমরা আবার ফিরেও আসতে পারবো, কোনো প্রবলেম। তো আমরা সবাই বাসে উঠে পড়েছি, এবং সেই গ্রিনারি দেখতে দেখতে, টি গার্ডেন্স, এই সিনিক বিউটিটা অনুভব করতে করতে বাস জার্নিটা বেশ ভালোই হচ্ছিল। এবার দেখার পালা যে ন্যাশনাল পার্কে আমরা কি কি দেখতে পাবো। সব থেকে ভালো জিনিস দেখতে পেয়েছিলাম যে এই ঝর্ণাটা, এটা কিন্তু কোনো জুমড ভিডিও না, এটা একদম জানলার পাশে ছিল। তো এটা একটা খুবই ভালো জিনিস। তারপরে আমরা এই যে দেখতে পেয়েছি এই কিউট হরিণগুলোকে। ন্যাশনাল পার্কে সাধারণত আমি আরও কিছু দেখতে পাই না, মানে যেখানেই যাই এই হরিণগুলোই দেখতে পাই সাধারণত। আর আর এটার একটা লিমিট ছিল যে এই জায়গা অবধি যে যাওয়া যাবে বাসে করে, তারপরে রিজার্ভড জোন। তো সেখানে যদি কিছু থেকেও থাকে আমরা তো দেখতে পাবো না। তারপরে এই যে আমাদেরকে এখানে বাস থেকে নামিয়ে দিয়েছিল, আর ধীরে 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 বৃষ্টিটা খুবই ভালো, কিন্তু বৃষ্টিটা একটু প্রবলেমেটিকও ঘোরার জন্য। তো আমরা এখানে ছবি ভিডিও তুলছিলাম, আর সবাই ভাবছিল কিছু করে যাওয়া যাবে নাকি। আর একটা ছোট গাড়িও ছিল যেখানে বয়স্করা যেতে পারেন, যেতে করে উপরে। তো কিছু কিছু লোক আমাদের গ্রুপের মধ্যেই, তারাও কিছু উপরে যাওয়ার কথা ভাবছিল, আবার কিছু কিছু বয়স্ক যারা ছিলেন তারা ভাবছিল যে নিচেই বসে থাকবেন। তো আমি আর মা ভাবলাম যে সেই তো ওয়েট করতেই হবে সবার জন্য, তো আমরাও একটু দেখি হেঁটে যাওয়া যায় নাকি। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, বৃষ্টি পড়ছে যেহেতু। এখানে মজা করতে করতে, হাঁটতে হাঁটতে, ফটোজ ভিডিওজ আমি আর মা মিলে করতে করতে যাচ্ছিলাম। আমি কি বাবার মতো করব? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি তো নাম বলতে পারবে নাকি? ইরাবুকুলাম ন্যাশনাল পার্ক, শুধু এইটুকু জানি। তারপরেই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এমন নামলো, যারা উপরে গেছিল তারাও নেমে আসতে বাধ্য হলো, আর বাকিরা যে দেখতেই পাচ্ছ এই কুড়িঘর টাইপের জায়গাটাতে সবাই একদম নিচে দাঁড়িয়ে পড়েছে আর কি, ভিতরে ঢুকে। এত জোর বৃষ্টি পড়ছিল, কিছু করার ছিল না। সবাইকে সেই মানে ফিরে আসতে বাধ্যই হয়েছে সবাই। তো এই ব্লগটা এইখানেই শেষ, আরও ব্লগ আসতে চলেছে।
খুব শিগগিরই, আই প্রমিস। অ্যান্ড ভালো লাগলে করে নিতে হবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্টে টিউনড। বাই।